তত কিছুই বলে না, আমার থেকে ভয় লাগতেছে। ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি 1000 বছরের পুরনো একটি তীর্থস্থানে, যেটি লবণাক্ষ কুণ্ড নামে পরিচিত। এটি এমন একটি তীর্থ যা স্থানীয়দের মতে 1000 বছরের পুরানো এবং ঐতিহাসিকভাবেও কমপক্ষে 500 থেকে 1000 বছর আগে গঠিত হয়েছিল। রামায়ণ যুগের সীতার স্নানস্থল হিসেবেও এটি পূজিত। এই মন্দিরটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট দ্বারকারহাটের পূর্ব পাশে। চট্টগ্রাম এখান থেকে ছোট দ্বারকারহাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার এবং ছোট দ্বারকারহাট থেকে 2 কিলোমিটার পূর্বে আসলে এই মন্দিরটি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমি এসেছি লবণাক্ষ মন্দির। বৃহৎ চন্দ্রনাথ তীর্থ এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত এই মন্দিরটি, যা সীতাকুণ্ডের প্রাণস্থল হিসেবে বিবেচিত। চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরের পাশাপাশি এখানে লবণাক্ষ, বারবকুণ্ড ও বারবানল অবস্থিত তীর্থস্থানগুলো ঐতিহাসিকভাবে পরস্পর সংযোজিত থাকে। তো এই মন্দিরটিতে আসা হয় মূলত শিব চতুর্দশীতে। যখন চন্দ্রনাথ মন্দিরে আসা হয় তখন এই মন্দিরেও আসা হয়। মোট 3টাতে আসে, একটা বারবকুণ্ড আর চন্দ্রনাথ মন্দির এবং এই লবণাক্ষ মন্দির, অর্থাৎ একই ডেটে শিব চতুর্দশীতে এই 3টা মন্দিরে পুণ্যার্থীরা আসে। তো আমরা এখন যাচ্ছি লবণাক্ষ মন্দির। যে একটা পাহাড়ে ঝিরি আছে, এই ঝিরি দিয়ে যেতে হবে। লবণাক্ষ মন্দির কোন দিকে? লবণাক্ষ মন্দির এটা ও খাজুর গাছ একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন এটাতে উঠে যেতে হবে। হ্যাঁ, রিক্স আছে নাকি? না রিক্স না। এটাই মূলত মন্দির। তো দর্শক, পুরাণে বর্ণিত আছে এই জায়গাটিতে, অর্থাৎ সীতাকুণ্ডে রামচন্দ্র এবং সীতা আসেন এবং ওনারা এসে এখানে 3টি কুয়া বা পুকুর খনন করেন। একটি হচ্ছে সীতাকুণ্ড, দ্বিতীয়টি অগ্নিকুণ্ড এবং তৃতীয়টি হচ্ছে এই লবণাক্ষ কুণ্ড। তো সীতা যে কুণ্ডটিতে স্নান করেছিলেন ওটাকে সীতাকুণ্ড বলা হয়, আর এটাকে লবণাক্ষ কুণ্ড বলা হয় কারণ এই মন্দির থেকে একটি জলের সোর্স আছে। এই জলগুলো হচ্ছে লবণ, কিন্তু আশেপাশে এলাকাতে কোথাও লবণ জলের সোর্স নাই বা কোথাও লবণ জল নাই। সুপেয় পানি যেগুলো সেগুলো মিঠা পানি, কিন্তু এই মন্দির থেকে যে জলগুলো উঠে এগুলো হচ্ছে লবণ। এই কারণে এটাকে লবণাক্ষ মন্দির কিংবা লবণাক্ষ কুণ্ড। এই মন্দিরের এই হালের পিছনে কিছু কারণ আছে। এই মন্দিরটি এমন একটি জায়গায়, এখানে মূলত রাস্তাঘাট নাই। রাস্তাঘাট না থাকার কারণে একটু রিস্ক হয়ে যায়, যার কারণে এখানে পুণ্যার্থী বা ভক্তরা আসা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত যে প্রধান সমস্যাটি সেটি হচ্ছে আশেপাশে এই জায়গাগুলো হচ্ছে মন্দিরের জায়গা। এই জায়গাগুলো দখল হয়ে যাওয়ার কারণে এখন মানুষজন আসতে পারে না এবং সম্ভবত কিছু হুমকি দেয়া হয় যেন এখানে এই মন্দিরটি গড়ে না ওঠে। তবে হ্যাঁ, মন্দিরে যে পুণ্যার্থী আসে না বিষয়টি এরকম না। শিব চতুর্দশীতে আসে, খুব কম সংখ্যক আসে, যেহেতু রাস্তাঘাট নাই এবং প্রপার চলাচলের জায়গা নাই। শিব চতুর্দশীতে পুণ্যার্থীরা কিছু সংখ্যক আসে, তার ভিতরে যখন চন্দ্রনাথ ধামে আসে এবং এরপরে বারবকুণ্ডে আসে, বারবকুণ্ডের অগ্নিকুণ্ডে, আর তৃতীয়ত এই মন্দিরটিতে আসে, তবে কিছু সংখ্যক। আমি মনে করি দ্রুত উদ্যোগ নেওয়া দরকার, যেহেতু এটা পুরাণে বর্ণিত আছে এই মন্দিরটির কথা এবং রামচন্দ্র সীতা এখানে আসছে, সুতরাং এটি অত্যন্ত পূর্ণবান একটা তীর্থস্থান। এটা দ্রুত আমি মনে করি স্থানীয় যারা আছে বা যারা ভক্ত আছে তারা দ্রুত এটির উন্নয়ন কাজে হাত দেওয়া উচিত। নাহলে এভাবে
আমাদের ধর্মীয় স্মৃতি বিলীন হয়ে যাবে। আজকের ভিডিও তুলে দিয়ে করা দীর্ঘদিন ধরে মানুষজন চলাচল না থাকার কারণে এখানে বড় বড় উদ্ভিদ জন্মেছে। তো আসলে এখন আমরা ভিতরে যেতে চাচ্ছি, কিন্তু মনের ভিতরে একটা ভয় করতেছে, এই গাছপালার ভিতরে যদি কোনো বিষধর সাপ বা অন্য কোনো প্রাণী থাকে তাহলে একটা ঝুঁকি থাকে আর কি। তো এই কারণে আমি লাঠি দিয়ে এই গাছগুলোকে পরিষ্কার করতেছি, যেটি আমার জন্য ভালো হবে এবং পরবর্তীতে যারা আসবে তাদের আর কোনো কষ্ট পোহাতে হবে না। প্রচলিত আছে এই মন্দিরটি বৈদিক যুগে প্রতিষ্ঠিত। এখানে সীতা, রাম ও ঋষিরা স্নান করেছিলেন। সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই গৌরবময় তীর্থ। দাদা কত কিছুই বলে না, আমার থেকে ভয় লাগতেছে। হিডিন না মাইন কি না, মন্দিরটি সম্ভবত প্রায় 400 বছরের পুরানো। মন্দিরটি অবহেলার কারণে, পূজা পার্বণ না হওয়ার কারণে বর্তমানে বিলুপ্তির পথে। অনতি বিলম্বে যদি ভক্তরা বা আগ্রহী সনাতনীরা যদি এটার সংস্কার কাজ যদি হাতে না নেয় তাহলে এই মন্দিরটি আমার মনে হয় না আগামী 3 থেকে 4 বছর পরে থাকবে। কারণ এই যে দেখেন এখানে একটা ছাদ ছিল, এবং যেহেতু এটা 300 থেকে 400 বছর আগের মন্দির, তখন কিন্তু এই স্ট্রাকচার বা স্থাপনায় কোনো রড ব্যবহার হতো না। তো এটার বিনিময়ে ভালো গাছ ব্যবহার করতো অথবা খুব বেশি ইটের লেয়ার ব্যবহার করতো। তো এখানে দেখা যাচ্ছে সম্ভবত 3 ফুট পুরু একটা ইটের দেয়াল ছিল, সেটাও কিন্তু ভেঙে পড়ে গেছে। এবং আমরা যদি ভিতরে যাই সেখানেও দেয়াল নাই, অর্থাৎ যে ছাদ ভেঙে পড়ে গেছে। আর এগুলা আমার মনে হয় 2 থেকে 3 বছর পরে আর এগুলো থাকবে না। সুতরাং আমি মনে করি এটা সংস্কার কাজ করা উচিত। আর আমরা দূর থেকে আসছি এই মন্দিরটি দেখার জন্য, যেহেতু এটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড যেরকম গুরুত্বপূর্ণ, এই লবণাক্ষ কুণ্ড এবং বারব কুণ্ডের অগ্নিকুণ্ড সমান গুরুত্বপূর্ণ। বাবুরে চলে আসেন দাদা, না যাওয়াই ভালো। চলে স্যার, কিছু দেখেন না দাদা, এটা মানা করেন। তোর ফ্ল্যাশ দে, তোর মোবাইল করা ভালো না, বিরক্ত করা ভালো। তোর মোবাইল দে। বন্ধ হয়ে গেছে কেন? ফাঁকি দেখা যাবে, দেখা যাক। এইবারে নাকি এরকম মোবাইল নিছিস না, মোবাইল নিলে ইয়ে দেখা যাবে না। দেখা গেছে শর্ট ওকে। মানুষজন মাথায় কারণে পুরা বাসা বানিয়ে দাদা ওয়ালের মধ্যে কেমন লোক ফিরেছে? এবার নয়েছে সবগুলো কিন্তু আক্রমণ করবে।
এটা কি দাদা? এটা এটা কি প্রথম দেখলাম। ভিউয়ার্স দেখছেন, আমি এখানে ভিতর থেকে আসছি। ভিতরে খুবই ভয়ানক অবস্থা। আমি মন্দির আসলে বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু আসলে জায়গাটা এখন কমপ্লিট ভুতুরে। এরকম ভুতুরে জায়গায় আমি আর কখনো প্রবেশ করি নাই। এটা মনে হয় আমার জীবনে প্রথম। একবারে ভয়ানক, মানে ঝুঁকি হাতে নিয়ে ভিতরে গেছি আর কি। তো ভিতরে যাওয়ার পরে যেটা দেখলাম, হাজার হাজার এখানে বাদুড় আছে। মিনিমাম 1000 হবে, একবারে মিনিমাম 1000 বাদুড় আছে। আমাদেরকে দেখার পরে সবগুলা উড়া শুরু করছে, ভিডিওতে আপনারা দেখছেন। এবং এখানে অনেক মশার কারণে এখানে দাঁড়াতে পারতেছি না। এই দেখেন হাতে মশা, এটা আমাকে খাচ্ছে এখন। এরপরে এখানে দেখেন সব মশা। তো আমরা এখন এইখানে যাব, দেখি কি অবস্থা ভগবান। এখান থেকে মূলত লবণ জল উঠে। এই লবণ জলের কারণে এটাকে লবণাক্ষ কুণ্ড বলা হয়। এটাই লবণ জলের সোর্স। পুরো এলাকাতে আর কোথাও লবণ জলের কোথাও সোর্স নাই। এই জায়গা থেকে কেবলমাত্র লবণ জল উঠে। আধুনিক ব্যবস্থাপনার মতো এখানে একটা ওভারফ্লো লাইন আছে। অতিরিক্ত জলগুলো ওভারফ্লো হয়ে বাইরে জিরিতে চলে যায়। আসলে আমি জলের কারণে ভিতরে যেতে পারতেছি না। আমি মনে করি এ ধরনের গুরুত্বপূর্ণ মন্দির এবং এগুলো দ্রুত সংস্কার করে পুনরায় পূজা পার্বণ চালু করা উচিত। প্রথম আছে মশা উঠে না, আমি ধোঁয়া দিছি আর উঠে ধুলে গেছে। এটা তো এই মন্দির থেকে যে জলগুলো আসে বা এই ধারার যে জল আছে, এই জলের সোর্স হচ্ছে এই মন্দির। অর্থাৎ এই মন্দির থেকে জলগুলো আসে। এগুলো হচ্ছে লবণ জল। এই কারণে এই লবণ জল আসার উপর ভিত্তি করে বা লবণ জল আশাকে কেন্দ্র করে এই মন্দিরের নাম রাখা হচ্ছে লবণাক্ষ মন্দির। সতীকে যখন 51 খণ্ড করা হয়, ওই 51 খণ্ডের ভিতরে 3টা খণ্ড 3 জায়গায় পড়ে। সীতাকুণ্ডের 3টি জায়গাতে পড়ে। এই একটা মন্দির লবণাক্ষ, দ্বিতীয়ত চন্দ্রনাথ মন্দির এবং তৃতীয়ত 12 কুণ্ডের অগ্নিকুণ্ড মন্দির। এখানে রাস্তাঘাট না থাকার কারণে মানুষ মন্দিরে আসা বন্ধ করে দিয়েছে, যার কারণে এই মন্দিরের বেহাল দশা। আশেপাশে হেঁটে দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও শিব চতুর্দশী, দোল পূর্ণিমা এসব অনুষ্ঠানে তীর্থযাত্রীরা আসতো। তবে বর্তমানে স্থানীয় অবহেলার কারণে লবণাক্ষ সহ ঐক্যবদ্ধ তীর্থমণ্ডলটি নষ্টপ্রায়। এমন একটা দুরূহ জায়গায় বিদ্যুতের ছোঁয়া। আধুনিক সভ্যতার মূল চাবিকাঠি বলা হয় বিদ্যুৎকে। এই পাহাড়ি অঞ্চল দুরূহ জায়গায় প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগ সরকার তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এই ধরনের একটা পাহাড়ি অঞ্চলে বিদ্যুৎ আসা সম্ভব হয়েছে। অর্থাৎ যার একটা ঘর আছে তার একটা বিদ্যুতের মিটার আছে।
তো দেখি একটু ত্রিপুরা পাড়ায় যেতে পারে কিনা, একটু মানুষের সাথে মিশি, কথা বলি, প্রকৃতির সাথে আরও কিছুক্ষণ কাটাই। আমার সাথে আমার ছোট ভাই আছে প্রীতবাস, তো আজকে আমি ওকে নিয়ে আসছি। তবে আকাশের ওয়েদার তেমন একটা ভালো না। ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি ত্রিপুরা পাড়ায় যাব, ত্রিপুরা পাড়ার মানুষের সাথে মিশব। এই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।